মেয়েদের জীবনটা অতটা সোজা না। আজ মুই ভাতান দিছুম, ভাতান দিয়া শাশুড়ি মা খাওয়া দিলুম, শাশুড়ি মা খেয়া দেয়া মোক আর কিছু করলি না, সোজা উনের বেটা ওটা চলে গেল। বেটাক দিয়ে কোয়া হচ্ছে কি, বেটা দেখতো বোম্ব এলে কি তরকারি আনদিছে। না বেটা খাইল, খেয়া দেয়া আর কিছু করলি না। পরে মুখ দেখা ধরছে, জবা জবা তুই শুনো তো। মুই গেলুম, মোক আর কিছু করল না, ডাইরেক্ট একটা সোয়ার মারি দিল। মুই কলুম, কেনে কেনে তোমার মুখ সোয়ার মারলেন? তখন কয় যে এলে কী তরকারি আনদিছেন, তোমার খাও তো, খেয়ে দেখো তো। মুই খালুম, খেয়ে দেখলুম তরকারিত অল্প না হয় লবণ বেশি আছে। মুই মারলুম যে মোর শাশুড়ি মার প্রেশারটা একটা হাই আছে। হইতেও পারে হাতের 5টা আঙুল তো এক সমান না। কোনো দিন তরকারি দিতে হয়তো একটা লবণ বেশি হওয়ার পায় বা একটা কমও হওয়ার পায়। তখন মোর কথাটা আর কোনো শুনে যাচ্ছে না। শাশুড়ি মার কথা শুনিয়া ওনার বেটা মোক কয়, মুই তোমাক একটাই কাজের দায়িত্ব দিছুম, মোর মাক সেবা যত্ন করবেন। তোমার কোনো দিন তরকারি আনদেন এই বলে লবণ বলে বেশি হয়, ঝাল বলে বেশি হয়, মানে অনেক কিছু কোয়াচ্ছে। তারপর আরও শাশুড়ি মা উল্টে আরও ওনার বেটা নালিশ দেয় যে এই মেয়েটা তো ওরকমই, বৌমা তো ওরকমই, বাপ মা তো বিয়ে দেওয়ার সময় কোনো কিছু দেয় নেই, খালি বৌমাটা কালার ঝুলিয়ে দিচ্ছে। তারপর তারপর মোর তারপর মুই কলুম যে মা অমন করে কেন কোয়া হচ্ছেন, মোর বাপ মা 50,000 টাকা আর 1 ভরি সোনা দিছে দিছে তো, তাই বলে যে দেয় নেই সেটা তো নমায় দিছে। তারপর মুই কলুম, তারপর না বেটা কয় যে জবা তোমার আজকাল দেখো মার সাথে খুব মুখে মুখে তর্ক করেন। তারপর মুই কলুম যে মুই কেন তর্ক করিম, যেটা সত্যি সেটা তো মুই কইম, মুই তো মিথ্যা কিছু কং নাই। উমর বেটা আরও মুই একটা ফট করে চর মারলে, তখন মুই আর সহ্য করিবার পারলাম না, মুইও একটা ঠাস করে চর মারি দিচ্ছুম। তারপর শাশুড়ি মা মোর মুখের ভিত্তি দেখি কয় কি যে বৌমা তোমার এটা কি করলেন, তোমার কেন মোর বেটাকে মারলেন, কেন চরটা দিলেন? তারপর আমার শাশুড়ি মা কলুম তোমার বেটা মোক কোনো না কোনো কথাতে এখন মুখ যদি কোনো একটা ছোটো মোটো যদি তর্ক নাগে তাও মোর বাপ মাক টানিয়ে আনে, আর কোনো কথাতে কোনো কারণ ছাড়াও মোক একটা ঠাস করে চর মারে, যারে তাদের সামনে চর মারে। মোর কি একটা মান সম্মান নাই নাকি? হ্যাঁ। তারপর শাশুড়ি মা আরও কয় কি বৌমা তোমার হচ্ছেন চেংড়ি মেনছি, স্বামী একটা তোমাকে চর মারছে শাসন করিবার জন্যে। তারপর মোর শাশুড়ি মা মুই আরও কলুম মোর স্বামী যদি মোক চর মারছে শাসন করিবার জন্যে, সেটা মোক আলাদা করে দেখিয়ে কোক, তারপর কি সবার সামনে চর মারবে? মোর কি একটা মান সম্মান কিছুই নাই। আর মা তোমার কথা শুনিয়ে তো মনে হচ্ছে তোমার মনে হয় বাবার অনেক কয়বার মাইরও খাইছেন, এর জন্য তোমার সবলে সহ্য করিবে ধরছেন, কিন্তু মুই সহ্য করিম না। মা মুই তোমার আরও একটা কথা কম, আজ যদি মোর জায়গায় তোমার বেটি থাকলে হয় তাহলে কি তোমার বেটি কোলেন হয় যে মা এটা তোমার সহ্য করো, স্বামী হয় তোমার এলে সহ্য করো, কিন্তু মুই এলে সহ্য করিম না, এলে সহ্য করিম না। তারপর এটা হয়ে গেল। তারপর আরও উনের বেটার মা একটা চর মারিয়ে চাওয়া হচ্ছে। তারপর শাশুড়ি মা হাতটা ধরলে, ধরিয়া কয়াচ্ছে বেটা তুই আর বৌমার গাছত হাত তুলবু না, মুই অনেক অনেক সহ্য করছু, কিন্তু আর মুই সহ্য করিম না। মোর শাশুড়ি মোর উপর খুব অত্যাচার করছে, মোক নানান কারণে মোক খুব ডাঙাইছে, খুব অত্যাচার করছে, তাও মুই মুখ বুঝি সহ্য করছু, কিন্তু আজি যে বৌমা জেলে কোথাও কল তাতে মোর চোখ খুলে গেছে, মুই আর কোনো অন্যায় মানিম না, আর তুইও বৌমার উপর কোনো অত্যাচার করবো না। তাই শাশুড়ি মা উনার ভুলটা বুঝিবার পাইয়া তারপর কবা হচ্ছে কি যা হওয়ার হয়ে গেছে, আজ থেকে মিলেমিশে থাকবো। তাই বন্ধুরা মোর কথাটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে, এখন কমেন্ট বক্সত কমেন্ট করি জানান।